জয় হিন্দ। হাই বন্ধুরা, আজকে আমরা ওশনোগ্রাফি টপ 25 প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো শেষ করার চেষ্টা করি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু সামনেই এসএলএসটির পরীক্ষা। চলো, ভারত মহাসাগরের সর্ববৃহৎ বেসিনটির নাম কি? ভারত মহাসাগর কোকো কিলিং বেসিন। কাকে ইন্দো অস্ট্রেলীয় বেসিন বলা হয়? কোকো কিলিং বেসিনকে। অ্যালুসিয়ান বেসিন কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। জেফ্রি বেসিন কাকে বলে? দক্ষিণ অস্ট্রেলিয়া বেসিনকে জেফ্রি বেসিন বলা হয়। পলিনেশিয়া শব্দের অর্থ কী? বহু দ্বীপ। মেলানেশিয়া শব্দের অর্থ কী? কৃষ্ণ দ্বীপ। চলো বন্ধুরা, নেক্সট। লা নিনো এর শব্দ অর্থ কী? ছোট্ট ছেলে। লা নিনা শব্দের অর্থ কী? ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে। ITWS এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম। পেলাজিক মাছের উদাহরণ কি? অনেকগুলো আছে বন্ধুরা, হেরিং, ম্যাকারেল, সার্ডিন ইত্যাদি। ডেমোরসাল মাছের উদাহরণ কি? কড, হ্যাডক, টনা, হ্যাডিলুট বা হ্যালিবুট যেটাকে বলা হয়। ডেলি কত সালে তার স্থিতাবস্থা তত্ত্ব প্রকাশ করে? 1915 সালে। ডায়াটম কি? ডায়াম হচ্ছে সিলিকা ও চুন জাতীয় পদার্থর মিশ্রণকে বলা হয় ডায়াটম। টেরাপদ কি থেকে সৃষ্টি হয়? ঝিনুক জাতীয় প্রাণীর দেহাবশেষ থেকে। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। সমুদ্রের তলদেশে একত্রে বসবাসকারী জীবকে কি বলে? বেন্থাস। ভারত মহাসাগরের উষ্ণতার গড় কত? 17.03 ডিগ্রি সেলসিয়াস। কোন মহাসাগরের সর্বাধিক উষ্ণতার প্রসার দেখা যায়? উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সোনার কি গভীর সমুদ্রে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করে? এর ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এককোষী উদ্ভিদ ও কীট থেকে কি সৃষ্টি হয়? প্ল্যাঙ্কটন। বন্ধুরা, আমি কিছুটা মার্ক করছি। কোকো কিলিং, লা নিনা, এল নিনো, পেলাজিক, ডেমোরসাল, ড্যালির তত্ত্ব, গ্রেট ব্যারিয়ার রিফ, সোনার কি, এগুলোর বিস্তারিত আলোচনা আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এইখানে বেছে বেছে 25টি প্রশ্ন তৈরি করা হয়েছে আপকামিং SLST। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।